আসসালামু আলাইকুম, আমি মহিউদ্দিন হাসান ফ্রম হাসান একাডেমি। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের এই লেকচারে আমরা দেখব র্যাঙ্ক ফাংশন। যদিও র্যাঙ্ক ফাংশন নিয়ে এর আগেও আমার 2টি লেকচার আছে। আজকে আমরা একটু আরও অ্যাডভান্স লেভেলে একটু দেখতে চাচ্ছি। অ্যাডভান্স না, খুবই সহজ আর কি, সহজভাবে দেখতে চাচ্ছি। যেমন আমি এখানে 2টা টেবিল রেখেছি। 2টা টেবিলের পার্থক্য যদি আমরা একটু বুঝে নিই তাহলে আমরা একটু বুঝতে পারব। প্রথম টেবিলেতে আছে টার্গেট ভার্সেস সেলস, অর্থাৎ টার্গেট এবং সেলস এবং অ্যাচিভমেন্ট। তো এই ক্ষেত্রে আমরা যখন কোনো আমাদের এমপ্লয়িদের কোনো টার্গেট দিয়ে থাকি এবং সেলস দিয়ে থাকি, সেলস পেয়ে থাকি, এবং এই টার্গেট ভার্সেস অ্যাচিভমেন্ট সবচাইতে যে ভালো করেছে সে, অর্থাৎ যে পার্সেন্টেজের সংখ্যায় বেশি সে হবে 1, এটাই স্বাভাবিক। তারপর 2, তারপর 3, তারপর 4, এভাবে হবে। কিন্তু এমন যদি হয় যে এখানে যে সেলস এত, মার্কেট ডিউ এত, এই ক্ষেত্রে সেলসের এবং মার্কেট ডিউ আমরা অ্যাচিভমেন্ট না বলে আমরা এখানে যদি পার্সেন্টেজ বলি, যে পার্সেন্টেজ এই মার্কেট ডিউ পার্সেন্টেজ কত, এই ক্ষেত্রে কি হবে? বা আমরা যদি এখানে লিখে দিই মার্কেট ডিউ পার্সেন্টেজ কত, মার্কেট ডিউ পার্সেন্টেজ কত। এখন এই জায়গাটাতে যাদের মার্কেট ডিউ সবচেয়ে কম থাকবে তারাই তো সাধারণত নাম্বার 1-এ থাকা উচিত, কারণ এটা বোঝাচ্ছে এখানে পার্সেন্টেজ যাদের কম থাকে। কারণ মার্কেট ডিউ এটা কিন্তু ভালো দিক না, এটা খারাপ দিক। সেলস করছে এত টাকা, তার মার্কেট ডিউ হচ্ছে এত টাকা, অর্থাৎ যাদের বেশি তারা খারাপ আর যারা কম তাদের ভালো। এই ক্ষেত্রে আমরা কন্ডিশনাল ফরম্যাটিং দিয়ে যেমন কালার স্কেল আমরা এই জিনিসগুলো করেছি, তেমনই আমরা র্যাঙ্ক ফাংশনের মধ্যেও র্যাঙ্ক 1, র্যাঙ্ক 2 কীভাবে করতে হয়। তাহলে আমরা প্রথমটা যদি দেখি, এখানে আমরা বোঝাতে চাচ্ছি সবচাইতে ভালো যারা, অর্থাৎ সবচাইতে বেশি অ্যাচিভমেন্ট যার, তারকে আমি র্যাঙ্ক 1 করব, তাকে তারপর 2, তারপর 3, এভাবে আসবে। তাহলে আমরা এখানে যদি র্যাঙ্ক ফাংশনকে কল করি, আর এনকে র্যাঙ্ক ফাংশনকে যদি কল করি, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? এই সরাসরি র্যাঙ্ক এবং এখানে নাম্বার প্রথমে আমি এটাকে দিলাম, এবং রেফারেন্সকে আমরা দিতে পারি এখান থেকে আমাদের এই পর্যন্ত রেফারেন্সটা। দেন এই জায়গাটাই দেখেন অর্ডার কি আসতেছে, এই অর্ডার আমি যদি এখানে 0 দিই, 0 মানে কি? ডিসেন্ডিং। এই ডিসেন্ডিং যখন দেবো আমরা, এবং আমরা যেহেতু ফর্মুলাটা নিচ দিকে টেনে দেবো, তাহলে আমরা এই যে রেফারেন্স যেটা দিয়েছি, অর্থাৎ এই রেফারেন্সটাকে আমরা লক করে দিই $সাইন দ্বারা, $সাইন দিয়ে লক করে দিলাম। কেন? যারা নতুন তাদেরকে বলি, লক করার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের এই যে M9 থেকে আমাদের M17 পর্যন্ত এর মধ্যেই কিন্তু সে দেখবে কে নাম্বার 1, কে নাম্বার 2, অর্থাৎ এই রেঞ্জের বাইরে যেতে দেবো না আমরা। এই জন্য $সাইন দিয়ে আমরা এখানে লক করে দিয়েছি। এখন যদি আমরা এটাকে টেনে দিই নিচ দিকে, তাহলে অটোমেটিক দেখতে পাচ্ছি এই 86% এ হচ্ছে 1 এবং 84% 2। তার মানে এই যে যারা সবচেয়ে অ্যাচিভমেন্ট যার ভালো সে 1, তারপর 2, তারপর 3, এইভাবে চলে আসলো। বাট এই ক্ষেত্রে আমরা কি করব? তাহলে এখানে তো মার্কেট ডিউ, অর্থাৎ সেলস করছে এত টাকা, মার্কেট ডিউ অর্থাৎ মার্কেট ডিউ পার্সেন্টেজ তার অনেক বেশি। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করতে পারি? অর্থাৎ যার সবচেয়ে কম সে ভালো হবে। আমরা এই যে এখানে কন্ডিশনাল ফরম্যাটিং দিয়েছি কালার স্কেলে, আপনারা যদি এইটা না বুঝে থাকেন যারা নতুন, তাহলে কন্ডিশনাল ফরম্যাটিংয়ের আমার অনেকগুলো লেকচার আছে, ওই লেকচারগুলো দেখে নিতে পারেন, আমি লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশনে। আমরা তাহলে এখানে আমরা চাচ্ছি যে এখানে সবচাইতে যাদের কম আছে সে হবে 1, আর যাদের সবচাইতে বেশি আছে সে হবে একদম পিছনে। তাহলে আমরা র্যাঙ্ক ফাংশনকে এখানে কল করলাম। র্যাঙ্ক ফাংশনকে কল করার পরে আমরা এই যে এখানে নাম্বার হিসেবে নাম্বার এটাকে দিলাম, এবং রেফারেন্স বলতে বোঝাচ্ছি আমরা এই টোটাল ডাটার মধ্যে এই ডাটাটাকে সে রেফারেন্স হিসেবে, এর মধ্যে সে কে নাম্বার 1, কে নাম্বার 2। তাহলে আমরা এখানে এটাকে আগে লক করেই যাই। লক করে যাওয়ার পরে, অর্থাৎ আমরা F4 দ্বারা, আমি F4 অথবা F4, অর্থাৎ উইন্ডোজ বাটনের পাশে যে FN আছে, এই FN এবং F4 একসাথে প্রেস করে F4 প্রেস করেন, তাহলে আপনার লক হয়ে যাবে অটোমেটিক। এই যে অর্ডারটা আমরা এখানে আগে দিয়েছিলাম কি 0, বাট আমরা যদি এখন 1 দেই, অ্যাসেন্ডিং দেই, তাহলে আমরা যে জিনিসটা চাচ্ছিলাম এই জিনিসটা চলে আসবে। আমরা একটু নিচ দিকে যদি টেনে দিই ফর্মুলাটাকে, লক করার কারণে এখানে দেখেন 71%, এখানে যে কয়জন আছে সবচাইতে কম হচ্ছে এর 1। আমরা যদি এখানে আরও কাউকে একটু কমে, ধরেন আমি এটাকে
একটু কমে দিলাম আমরা, তাহলে দেখবো আমরা অটোমেটিক কী হলো, এই যে 9% সে হচ্ছে 1, 9% সে হচ্ছে 1, এবং বাকিরা অটোমেটিক আমাদের কালারও চেঞ্জ হয়ে গেছে। কালার চেঞ্জ কীভাবে হয়েছে সেটা অবশ্যই এই কন্ডিশনাল ফর্মেটে শিখতে হলে আমার আরেকটা লেকচার দেখতেই হবে। এখন 1 হয়ে গেল, অর্থাৎ সবচাইতে কম যারা আছে সে 1, আর এই জায়গাটা আমাদের সবচাইতে বেশি আছে সে এটা 1। আমরা যদি এখানে কাউকে দেই যে এখানে 2200, আমি ধরেন 2235, 100% দিলাম আমরা অ্যাচিভমেন্ট, অর্থাৎ 100% অ্যাচিভমেন্ট হয়ে গেল, অটোমেটিক A1, এই কিন্তু 1 হয়ে গেল মুকুল মাহমুদ। এই যে দুইটা কন্ডিশন, অর্থাৎ দুইটা, এখানে দুইটা জিনিসের পার্থক্য, একটা হলো অ্যাসেন্ডিং, একটা ডিসেন্ডিং। এই অ্যাসেন্ডিং ডিসেন্ডিং বোঝানোর জন্যই আমরা এই দুইটা পার্থক্য দেখলাম। আশা করি র্যাঙ্ক ফাংশন নিয়ে যাদের প্রবলেম আছে সেই প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। লেকচারটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।